নিউতে গেলাম 1280 বাই 1280। আমি একটা সাইজ নিলাম, ঠিক আছে। পোস্টার ডিজাইনের আমি এটা ক্রিয়েট দিলাম। এখন আমি আপনাদের কিন্তু নিজে একটা পোস্টার ডিজাইন করে দেখাই নাই, একবার দেখাইছিলাম, দেখাই নাই, ঠিক আছে। আমি আজকে আপনাদেরকে নিজে একটা পোস্টার ডিজাইন করে দেখাই, একদম এ টু জেড। মানে আপনি দেখবেন যে এখানে কিভাবে কাজগুলো করতে হয়, ঠিক আছে। কিভাবে শর্টকাটে বা সহজে কাজগুলো করা যায়, এবং হচ্ছে কালার, ফন্ট, টেক্সট। আমাদের মেইন সমস্যাগুলো হচ্ছে টেক্সট, বুঝা গেছে। টেক্সট অ্যালাইনমেন্ট এবং টেক্সট কালার কম্বিনেশন গুলা বোঝা যায় না, এবং অ্যালাইনমেন্টটা মেইনলি প্রবলেম হয়েছে অ্যালাইনমেন্টে। আর হচ্ছে আপনার ফন্ট গুলা ঠিক থাকে না। মানে ওভারঅল আপনাদের সমস্যা হচ্ছে টেক্সটের মধ্যে। যেমন অনেকে খুব ভালো ডিজাইন করতেছে, ঠিক আছে, কিন্তু তারপর দেখা যায় টেক্সটের মধ্যে একটা সমস্যা থেকে যায়, ঠিক আছে। যেমন, আচ্ছা আমি আগে যেমনটা একটু দেখাই। যেমন আমি একটু ফেসবুকে আসি, ফেসবুকে আসার পর আমি আমার পেজে আসলাম। পেজে আসার পর আমি গ্রুপসে আসলাম। আচ্ছা, এই যে পিনাকল আইটি সাপোর্ট গ্রুপ, হ্যাঁ দেখেন সাপোর্ট গ্রুপে যেমন এই যে সিয়ামুল, নাম কি, যে আসিফ রায়হান। আচ্ছা, রায়হান যে পোস্টটা ইয়াটা করছে, ঠিক আছে। দেখেন এখানে ডিজাইনে কোনো সমস্যা নাই, ডিজাইনে কোনো সমস্যা নাই। আবার এই যে নেক্সট জেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা 100% ঠিক আছে, বোঝা গেছে। আমার মেন কথা হচ্ছে এটা ফোকাসটা ঠিক থাকতে হবে। কিন্তু এই যে নিচের যে ইয়াটা, নিচের যে প্যারাগ্রাফটা, না এটা সাদা না, এটা হচ্ছে সাদার চেয়ে একটু হালকা ডার্ক দিতে হয়, এটা ঠিক আছে। কিন্তু এটা আরেকটু উজ্জ্বল করা দরকার ছিল কালারটা, ঠিক আছে, তাহলে ঠিক। এবং উইয়ার উইয়ার এই লেখাটা কিন্তু ম্যাচিং হয় নাই, এটা একদম সাদা দিলে ভালো হতো। এটা আপনার, তারপর আবার সবুজ, এটা কিন্তু ম্যাচ হয় না। যেমন আমার এখানে কয়েকটা কালার চলে আসছে, নীল, হালকা নীল, হলুদ, সবুজ, তারপরে এটা 4-5টা কালার কিন্তু কম্বিনেশন হয়ে গেছে। আমি কিন্তু বলছিলাম হচ্ছে কি 2টা বা 3টা সর্বোচ্চ, 7টা না দেওয়াই ভালো, 2টা বা 3টা দিলে ভালো। আচ্ছা, এরপরে দেখেন বাংলাদেশি মেল ভয়েস ওভার, ওর এটা সব ঠিক আছে। খালি হচ্ছে এখানে ভয়েস ওভারটা ফন্টটা কি হয় নাই, সুন্দর হয় নাই, টেক্সট চ্যানেলটা খুব সুন্দর হয় নাই, টেক্সটের পিছনে শ্যাডো দেয় নাই, ঠিক আছে। তারপরে এটাও ঠিক আছে মোটামুটি, এটা শ্যাডো ম্যাডো দিছে, তাও এটা অনেকটা ঠিক আছে। কিন্তু আপনি এই যে মাঝখানে যে ইয়াটা ইমেজটা দিছেন না, এটা আপনার দরকার ছিল মাঝখানে না দিয়ে কোথায় দেওয়া, এই জায়গা করে ইমেজটা দেওয়া, ঠিক আছে। কারণ এখানে আপনার এটা মেইন ফোকাস কিন্তু না, মেইন আমরা টেক্সটটা ফোকাস রাখতে হবে, রেখে এটাকে একটু এক পাশে রাখতে হবে। আর এটা একটু ব্লার থাকলে ভালো হতো আর কি, হালকা একটু ব্লার থাকলে ভালো হতো। তারপর এটাকে তাসনিম রিন্টি, আচ্ছা ওর এখানে ও অনেক ভালো ডিজাইন করছে, খারাপ না, নতুন হিসেবে। তারপর দেখেন সো ডিলিশিয়াস, হ্যাঁ এটা কিন্তু টেক্সটটা কোনো ইয়া হয়নি, এটা এক পাশে সো এক পাশে ডিলিশিয়াস। আমি মনে করছি এখানে সো এর পাশে কিছু মনে হয় সুন টুন হবে, ওটা বাদ করছে এরকম মনে করছি, বুঝে গেছে। বাদ বাকি সব ঠিক আছে, ডিজাইন কনসেপ্টটা ভালো আছে। আর এখানে দেখেন এই যে টেক্সট, দুইটা টেক্সটের মাঝখানে কিন্তু গ্যাপ বেশি দিয়ে দিয়েছেন, কি গ্যাপ বেশি, এতগুলা গ্যাপ দেওয়া যায় না। তারপর হচ্ছে আপনার এটাকে সিয়ামুজ্জামান, এটাতে মোটামুটি সব ঠিক আছে। হুম, কি মানে টেক্সট, এটা মোটামুটি আমার খারাপ লাগতেছে না, ঠিক আছে। তবে এই যে ভোকালিস্টের যে ইয়াটা লোগোটা, হ্যাঁ এটা মানে ফুটে নাই, এটা লাল ইয়া দেওয়াতে ফুটে নাই, লাল দিছে ফুটেছে, কিন্তু ভিতরে মাইক্রোফোনটা কালো হওয়াতে ফুটে নাই,
মাইক্রোফোনটা সাধ্য হলে ভালো। আরেকটা জিনিস আপনারা ভুল করতেছেন হচ্ছে কি জানেন, আমরা টেক্সট ফন্টের মধ্যে কয়েকটা ভেরিয়েশন নিয়ে আসতেছেন। হ্যাঁ, সর্বোচ্চ 2টা। যেমন আমরা টেক্সটে এক ফন্ট, আবার এটা আরেক ফন্ট, আবার এটা আরেকটা ফন্ট, কিন্তু আমি সবগুলো সেম। তাহলে আপনি মনে টানাটানি করছেন না। দেখেন আপনার এটা কিন্তু একটু লম্বা টাইপের হয়ে গেছে। শুনেন, আপনি যখন ফন্ট নেওয়ার পর বা টেক্সট লেখার পর ওটাকে টেনে ছোট বড় করবেন, তখন এটা শেপ নষ্ট হয়ে যাবে। টেনে ছোট বড় করা যাবে না। শিফট চেপে ধরে করতে হবে, অথবা ফন্ট সাইজ থেকে করতে হবে। ঠিক আছে। তারপর হচ্ছে আসিফ হোসেন, ওর এটা মোটামুটি ঠিক আছে। জাস্ট টেক্সটের সমস্যা, আমার টেক্সট গুলো আমার কেমন জানি ভালো লাগতেছে না। আপনাদের টেক্সট গুলো ওই যে জাস্ট ব্যাকগ্রাউন্ড, এটা এটা যেমন পিছনে শ্যাডো দেয় নাই, টেক্সটের পিছনে লাইটটা ফুটে নাই। ঠিক আছে। যেমন ধরেন এটা কিন্তু খুব হালকা সিম্পলের মধ্যে, মানে অবজেক্ট দেখাচ্ছে আর ইয়াটা দেখাচ্ছে, এটা ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে আবার এটাও মোটামুটি ঠিক আছে কিন্তু। আল ইমরান, না ইমরান কে আপনি? হ্যাঁ, এটা কিন্তু আবার মানে ক্লিয়ার আছে। হ্যাঁ, একদম সিম্পলের মধ্যে ইয়া, শুধু ওই যে ভয়েসের ভিতরে যে লোগোটা, এটা একটু ইয়া নেই, লোগোটা ক্লিয়ার বোঝাচ্ছে না। বুঝা গেছে? আচ্ছা আসেন, আমি একটা আপনাদের এখন জিনিস দেখাবো, আপনি একটা ডিজাইন করবেন ফ্রিপিক থেকে, কিভাবে ওটা কনসেপ্ট নিয়ে ওটাকে একটু চেঞ্জ করে আপনি কিভাবে একটা ডিজাইন করবেন, আমি সেটা আজকে দেখাই দিচ্ছি। আচ্ছা, আমি ফ্রিপিকে ঢুকলাম, আমি এখানে লিখে সার্চ দিলাম পোস্টার ডিজাইন। হুম, পোস্টার সবই পোস্টার, এখন এটা সাইজ এক একটা একরকম হয় আর কি। হুম, না এক একটা ডিভাইস চেঞ্জ করলে ইয়া হবে। ডিভাইস চেঞ্জ করলে ঝামেলা আছে। ক্যানভা তো একটা নিয়ে আপনি সবাইকে ইয়া করতে পারতেছেন না। বুঝে না কি বলছেন? হুম। আচ্ছা, একটু খেয়াল করেন, আমি একটা পোস্টার স্ক্রিনশট নিলাম, নেওয়ার পরে আমি এটা ইলাস্ট্রেটরে এনে রাখলাম। ঠিক আছে। রাখার পর আমি আমি আপনাকে কি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি কাজের সিস্টেমটা দেখাচ্ছি। বুঝছেন? এমন নিয়ম হচ্ছে কিন্তু, আপনি জাস্ট আর্টবোর্ডের উপর এভাবে এটা রাখবেন, হুবহু আর্টবোর্ডের উপর এটা রেখে এটার উপর করা।
যদি আপনি এক্স্যাক্টলি এটা করতে চান, আমি এক্স্যাক্টলি এটা করতে বলতেছি না আপনাকে, আমি বলতেছি আপনি একটা ডিজাইন থেকে দেখে অন্যরকম একটা কনসেপ্ট কিভাবে আনবেন, ঠিক আছে না? প্রথমে তো আপনি ভালো প্র্যাকটিস করার জন্য হুবহু একটা ডিজাইনের মতো করবেন, তাহলে আপনার আর দেখেন অ্যালাইনমেন্ট গুলো একটু খেয়াল করেন। এই যে এদিকে পুরো অ্যালাইনমেন্ট এক লাইনে, ঠিক আছে না? পুরো এক লাইনে আছে, কিন্তু বোঝা গেছে নাকি? কোনটা অ্যালাইনমেন্ট ঠিক আছে ভাই, ভুল কোথায়? এই যে পুরো অ্যালাইনমেন্ট একসাথে না, সামান্য একটু 19-20 হইতে পারে, এটা তো সমস্যা না, এটা হয়তো সে এত গুরুত্ব দেয় না বলে হয়েছে আর কি, ঠিক আছে? তারপর এখানে দেখেন প্রত্যেকটা ইয়াতে কিন্তু কি একটা সুন্দর একটা গ্যাপ, ঠিক না? তবে কালার দেখেন, হলুদ, সাদা, কালো, পুরো ডিজাইনে 3টা কালার কম্বিনেশন, ঠিক আছে? তারপরে এই যে দেখেন এখানে একটা সুন্দর একটা নির্দিষ্ট গ্যাপ, এখানে একটা নির্দিষ্ট গ্যাপ, বুঝা গেছে? তারপর আবার এখানে গ্যাপ রাখছে, ঠিক আছে না নাকি? আচ্ছা, তো আমি মনে করেন এটাকে দেখে দেখে আমি অন্য একটা ডিজাইন করব, কিন্তু আমি হুবহু এটা করব না। তাহলে এটাকে দেখে নতুন কোনো কনসেপ্ট আসতেছে আপনার মাথায়? হ্যাঁ, এখানে রাউন্ড শেপ না দিয়ে আমি অন্য একটা শেপ দিতে পারি। যেমন ওরা রাউন্ড শেপ দিছে, আমি দেবো সাপোজ পলিগন শেপ, ঠিক আছে? একটা পলিগন শেপ নিলাম, আমি হাইড্রোপার দিয়ে এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। আচ্ছা, হাইড্রোপার দিয়ে ব্ল্যাক কালার আসছে না কেন? রেড কালার নান, রেড কালার নান। আচ্ছা, এখন যদি আমি হাইড্রোপার দিয়ে কালার দিই, আসবে? বলেন তো, এটা কিন্তু প্রথম ক্লাসে একবার সলিউশন করছিলাম না? আইড্রপারে যখন আপনি এরকম প্রবলেম হয়, ডাবল ক্লিক দিয়ে অ্যাপিয়ারেন্সটা আনচেক করে দিবেন, ওকে দিবেন, ঠিক আছে? এখন আইড্রপার দিয়ে ব্ল্যাক কালার দেন। কথা বুঝে গেছে? আইড্রপে ডাবল ক্লিক করে অ্যাপিয়ারেন্স আনচেক করে দিবেন। আর চেক করে দিতে হয় কখন? যখন আপনি টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট দিতে হয়, তখন হচ্ছে এটা চেক করে দিতে হয়, বুঝে গেছে? আচ্ছা, তাহলে এখন আমি আইড্রপার দিয়ে এখান থেকে দিয়ে দিলাম। এখন ওরা রাউন্ড শেপ দিচ্ছে, তো আমি কি দিচ্ছি? আমি একটা জাস্ট পলিগন দিলাম, আমি এটাকে বড় করলাম, বুঝা গেছে? আমি এটা এভাবে দিতে পারেন, চাইলে একটা ভাবে ঘুরাইও দিতে পারেন, সমস্যা নাই, ওটা আপনার ইচ্ছা। আমি এটার একটু এই এরকম করে দিতেছি, হ্যাঁ। অথবা আমি এটাকে এরকম দিলাম, এই ঠিক আছে। আচ্ছা, এরপরে পিছনে একটা হলুদ আছে না, এটা কিভাবে করব? পুরো একটা রেক্টেঙ্গেল নিব, ইন্টারসেক্ট টু ইন্টারসেক্ট, হয়তো মাপজোপের দরকার, ইন্টারসেক্ট টু ইন্টারসেক্ট, আইড্রোপার দিয়ে হলুদ কালার দিয়ে দিব, এটাকে আমি পিছনে দিয়ে নিব, ঠিক আছে? পিছনে দিয়ে দিছি। এরপর এখন আসেন, এখন হচ্ছে কি আমার সার্কেলটা নিতে হবে। দেখেন সার্কেলটা আর হলুদের ইয়ার মধ্যে কিন্তু একটা কি আছে, একটা গ্যাপ আছে। গ্যাপটা কিভাবে করব? দুইটা সার্কেল দিয়ে করতে হবে। তাহলে আমি প্রথমে একটা সার্কেল নিলাম, সার্কেলটা আমি এখানে বসালাম, ঠিক আছে? আর একটু বড় করব, যেহেতু এটা বাহিরে কিছু অংশ যাবে, এটাকে আমি একটু এদিকে আনি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, এখন এই কালোটাকে কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে সামনে আনলাম, আনার পরে হালকা একটু কি করলাম, ছোট করলাম, করার পরে এবার এখানে একটা কি আনবো, ইমেজ আনবো। ফাইলে যাব, প্লেসে যাব, প্লেসে গিয়ে আমি হচ্ছে একটা ইমেজ আনবো। আচ্ছা, আবার আমারটাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, সুন্দর লাগবে না, বুঝা গেছে? এই যে এখানে হচ্ছে আমাদের সমস্যাটা করি, আমাকে খেয়াল করতে হবে আমি যে পোস্টারের মতো করতে চাচ্ছি
ওখানে হুবহু যেরকম আছে ওরকম দিতে হবে, নাহলে আপনার ছবি সুন্দর হবে না, প্র্যাকটিস ভালো হবে না। আপনাকে দিতে হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে এরকম একটা ছবি, বুঝা গেছে? তাহলে ও দুইটা চলে আসছে আর কি। তাহলে আমি কি করলাম, এটা নিলাম, এমবেড করলাম, এটাকে আমি এখানে বসে দিলাম, ঠিক আছে? আচ্ছা, ওকে, এটাকে আমি একটু নিচে নিয়ে দেখি কি অবস্থা, শেপটা ঠিক আছে কিনা। ভালো করে বোঝার জন্য এটা একটু অপাসিটি কমাই দিতে পারেন, বুঝা গেছে? আচ্ছা, এটা আরেকটু উপরে করতে হবে, এই ঠিক আছে। আচ্ছা, এখন এটা অপাসিটি বাড়াই দিয়ে, বা না বাড়ালেও চলবে, এতটুকু ইয়া করে ফেলা যাবে, রাইট বাটন দিয়ে মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে? দেখেন সেম অ্যাঙ্গেলে সেম ক্যাটাগরির ছবি দিছি, আমার জিনিসটা দেখতে ভালো দেখাবে, বুঝা গেছে? আচ্ছা, এখন হচ্ছে আমাদের টেক্সটের বিষয়গুলো কেমন। আর পলিগনটা চাইলে আপনি আরেকটু ইয়া করতে পারেন, সাপোজ আপনি চাইলে আরেকটু ইয়ে বাড়াইতে পারেন, কি পলিগনের যে শাখাগুলা, যেমন এখানে একটা আছে, তো আমি আরেকটা বাড়ালাম, হ্যাঁ, বাড়ানোর পরে আমি যদি এটাকে এভাবে দেই, চাইলে এটাও দিতে পারেন, অ্যারো বাটন, শুধু অ্যারো বাটন, আপ অ্যারো, ঠিক আছে? আপনি চাইলে এটাকে এভাবে দিতে পারেন, চাইলে এভাবে দিতে পারেন, ওটা আপনার ইচ্ছা। কন্ট্রোল অ্যারো না ভাই, শুধু আপ অ্যারো। আচ্ছা, একটু খেয়াল করেন, এখন ওইগুলো সময় নষ্ট করতে চাচ্ছি না আমি, আগে এটা শেষ করি, একটু খেয়াল করেন, তাহলে আমার ডিজাইন শেষ, বুঝা গেছে? আচ্ছা, এখানে এখানে শেপের আর কিছু আছে, শেপ জাতীয় আর কিছু আছে? হ্যাঁ, একটা না দুইটা আছে, একটা হচ্ছে এই যে লাইনটা, একটা হচ্ছে এটা, হ্যাঁ কেমন? আচ্ছা, আমি প্রথমে এটা নিলাম, এটাতে আমি হচ্ছে ইয়েলো কালার দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমি আরেকটা নিলাম, ওটাতে হচ্ছে আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে? বর্ডার নেওয়ার চেষ্টা কম করবেন, সবসময় চেষ্টা করবেন যাতে বর্ডার ছাড়া কাজগুলো হয়। এটা আমি হলুদ সাদা কালার দিয়ে দিলাম, ঠিক আছে? এখন এটা এবং এটা দুটাকে একসাথে ধরে শিফট ধরে আমি এখানে এনে রাখলাম, আপাতত রাখলাম, ঠিক আছে? এখন আসেন টেক্সটের মূল বিষয়টা আমি একটু ঠিক করে ফেলি। তো আমরা অনেক সময় করি কি জানেন, আমরা হচ্ছে ওই যে মানে টেক্সট নেওয়ার পরে ক্লিপিং মাস্ক করি, তবে নিয়ম হচ্ছে আপনি সম্পূর্ণ ডিজাইন শেষ করার পর ক্লিপিং মাস্ক করে ফেলবেন, বুঝা গেছে? টেক্সটটা আপনি ক্লিপিং মাস্কের উপরে লিখবেন, তাহলে আপনি প্রয়োজনে একটু এডিট করতে আপনার সুবিধা হবে। কারণ টেক্সট নেওয়ার পর যদি ক্লিপিং মাস্ক করে ফেলি, টেক্সট গুলো ধরতে একটু সমস্যা হয় আর কি, বুঝেন নাই কথা? যেমন আমি যদি এটা এখন ক্লিপিং মাস্ক করে ফেলি, ইন্টারসে একটু, হ্যাঁ, আমার তো ডিজাইন এডিট করার দরকার নাই, আমাদের ডিজাইন শেষ, ঠিক না? ঠিক আছে, ডিজাইন শেষ। এখন হচ্ছে আমি কি করব, শুধু ঠিক আছে, এখন হচ্ছে টেক্সট গুলো লিখবো, টেক্সট গুলো একটু খেয়াল করেন। ফন্ট সাইজ কত দিবে বলেন তো? ভি আর টেক্সট কালার কি দিব বলেন, একদম সাদা দিব? দেখেন এটা কিন্তু সাদা, আমারটাও সাদা, কিন্তু পার্থক্য কি, হালকা ডার্ক দিতে হবে। শুনেন, টেক্সট কখনো ফুল ব্ল্যাক বা ফুল হোয়াইট দিবেন না, বুঝা গেছে? টেক্সট ফুল ব্ল্যাক বা ফুল হোয়াইট দিবেন না, যেমন আমি এটা দিচ্ছি কি ফুল হোয়াইট, একদম 1 নাম্বার সাদাটা দিয়ে দিছি, কিন্তু দেখেন সাদার কিছু ধাপ আছে, এই যে এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, আস্তে আস্তে কি হচ্ছে, ব্ল্যাক হচ্ছে, ঠিক একটু লাইটটা দিবেন, এখন ঠিক আছে না? অথবা এটা দিবেন, বুঝা গেছে? এখন কমছে না? কারণ এটা হয় কি জানেন, আপনি যখন ফুল ব্ল্যাক বা ফুল হোয়াইটটা দিবেন, এটা আপনার যেটার পিছনে ব্যাকগ্রাউন্ড কালার আছে ওটার চাইতে বেশি ডিফারেন্ট হয়ে যাবে,
তখন আমরা এটা চোখ চোখ টানবে, ডিজাইনটা সুন্দর হবে না, বুঝা গেছে? এই জন্য ওরা এখানে ফুল হোয়াইট কালার বা ফুল ব্ল্যাক কালার কোনো ডিজাইনে ফ্রি পিকে দেয় না, যদি ওরা স্ট্যান্ডার্ড মেনটেন করে, সেজন্য বলতেছি। আর অন্যান্য অনেক জায়গায় দেয়, ওরা হচ্ছে জান না বুঝে জিনিসগুলো দেয়। আচ্ছা, তাহলে এটা আমি দিলাম, আমি একটা স্ট্যান্ডার্ড ফন্ট স্টাইল দিচ্ছি, মনসেরাত লাইট। ওকে, উইয়ারটা আমি এখানে রাখলাম, ঠিক আছে? তো আমি কন্ট্রোল আর দিয়ে একটা রুলার এনে রুলারটা দিয়ে দিই কাজের সুবিধার্থে, যাতে করে আমার আর ঝামেলা না হয়। একটা জাস্ট আনুমানিক দিয়ে দিলে হয়, যেগুলো মানে আমাদের আসলে আনুমানিক বলতে আমাদের তো প্র্যাকটিস করতে করতে হয়ে গেছে, বুঝেন নাই? আপনি চাইলে একটা নির্দিষ্ট রেক্ট্যাঙ্গেল নিয়ে এভাবে একটা চাইলে রেক্ট্যাঙ্গেল নিতে পারেন, রেক্ট্যাঙ্গেলটা আপনি এখানে বসাতে পারেন। ধর এটা আমি এখানে বসালাম, এরপর এটাকে ডুপ্লিকেট করে আপনি এখানে বসাবেন। দেখছেন আমার দুটোটা কিন্তু কি সেম মার্জিন, দুইটা দুইটা আমার সেম মার্জিন না প্রায়, কিন্তু আমি কিন্তু কোনো রেক্ট্যাঙ্গেল দিয়ে নিই নাই, আমি এমনি নিছি। তো এই জন্য বলছি আপনারা হচ্ছে প্রথম প্রথম এগুলো এভাবে করবেন, এভাবে চারটা নিয়ে বক্স নিয়ে ওখানে মার্জিন গুলো বসে সুন্দর করে করার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে উইয়ার দিলাম, উইয়ার দেওয়ার পরে হচ্ছে আমি উইয়ারটাকেই আবার চাইলে ডুপ্লিকেট করে নিচে নামাইলাম, নামানোর পর এটাকে কি দিব, ডিজিটাল। ওরা যেহেতু সব বড় হাতের ফন্ট দিছে, খেয়াল করতে হবে কিন্তু, ডিজিটাল, আবার সিলেকশন, আবার এটাকে আমি ধরে শিফট ধরে নিচে নামাইলাম, কন্ট্রোল ডি দিলাম, ঠিক আছে? মানে যাতে আমার লাইনের ডিসটেন্সটা সমান থাকে, আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে ফেলছি। এরপর ডিজিটাল মার্কেটিং, এরপর এখানে এজেন্সি আমি লিখে দিলাম, লিখে দেওয়ার পরে তিনটা আমি সিলেক্ট করলাম, করার পরে মনসেরাত লাইট থেকে আমি এটাকে এক্সট্রা বোল্ড করে দিলাম, এবং হচ্ছে আমি ফন্ট সাইজটা আরো বাড়াই দিলাম। ওকে, এবং কালারটা ইয়েলো দিয়ে দিলাম, ঠিক আছে? ঠিক আছে না? দেখেন তিনটা লাইন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, কোনো গ্যাপ আছে? মানে গ্যাপের কোনো ভেরিয়েশন আছে? একদম সেম গ্যাপ হতে হবে। উইয়ারটা একটু উপরে থাকলে কোনো সমস্যা নেই, কারণ এটা হচ্ছে আমার আলাদা একটা সেন্টেন্স। এরপরে হচ্ছে আমি এখানে একটা লাইন নিয়েছিলাম, এই লাইনটা আমি এখানে একটু দিয়ে দিব, একটু বড় করতে পারেন, উপরে আনতেন, তারপর হচ্ছে একটু বড় করে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন প্যারাগ্রাফটা। প্যারাগ্রাফটা আমি কি করব, কিভাবে নিব? দ্রুত বলেন, দ্রুত বলেন। এরিয়া টাইপ টুল, এরিয়া টাইপ টুল, এরিয়া টাইপ টুল নিলাম। আগে হচ্ছে আমাকে একটা শেপ নিতে হবে, শেপটা আমি ঠিক এই জায়গা থেকে একটা অ্যালাইনমেন্ট মেনটেন করে নিলাম, ঠিক আছে? এবার আমি এরিয়া টাইপ টুলে ক্লিক করলাম, ওই এরিয়ার উপর ক্লিক করলাম, লেখা চলে আসছে না? ফন্ট সাইজটা হচ্ছে আমরা একদম ছোট করে দিব, কন্ট্রোল সি, ঠিক আছে? এরপরে সব সিলেক্ট করে কালারটা আমি কি দিব, কালার কি দিব বলেন? হালকা সাদা। উইয়ারটা কোন কালার দিছিলাম? 3 নাম্বারটা, এটাও আমি 3 নাম্বারটা দিয়ে দিব, বুঝা গেছে? এখন আপনি এটা দিছেন না, উইয়ারটা মনে 3 নাম্বার দিয়ে নাই, 4 নাম্বার দিছি মনে, এই ঠিক আছে না? এখন ধরেন আপনার না, এখানে আমার এটা ওই যে বোল্ড থেকে গেছে, তো বোল্ড হলে হবে না, কি হতে হবে? যেহেতু থিন, এটা আমার প্যারাগ্রাফ, এটা আমার নর্মাল লাইট হতে হবে, তাহলে এটাকে আমার 3 নাম্বারটা দিতে হবে, বুঝা গেছে? এভাবে হচ্ছে আপনার এই যে আমি উইয়ারটা যেহেতু আমি হোয়াইট দিছি, এটাকে আমাকে ওই কালারটাই দিতে হবে। এবং এটা যেহেতু আমার প্যারাগ্রাফ, এবং এখানে যেহেতু আমার প্যারাগ্রাফ আকারে আছে, আমাকে লিডিং গ্যাপটা মেনটেন করতে হবে। লিডিং গ্যাপ কি করতে হবে? মেনটেন করতে হবে। এটা ফন্ট সাইজ কত? 12। লিডিং গ্যাপ কত হবে? 18, 18। লিডিং গ্যাপ এখানে এসে আমি কত করে দিব? 18 করে দিব, ব্যাস, ঠিক আছে, পারফেক্ট। ফন্টটা একটু বড় দিতে পারেন। 18 দিলাম, তাহলে আমাকে লিডিং গ্যাপটা বাড়াতে হবে। হ্যাঁ,
আচ্ছা সমস্যা নাই এটা। হুম, ঠিক আছে, একটু লম্বা করে দিচ্ছি আর ভালো লাগতেছে। তাহলে 18 কত হবে? 27, 27, 27, 27, 27, 27, 27, 27, 24। তাহলে আমি এখান থেকে দিয়ে দিব হচ্ছে 27, ঠিক আছে। ব্যাস। আচ্ছা, এরপরে এই যে ইয়াটা প্যারাগ্রাফ সিলেক্ট করে ক্যারেক্টারে, ভাই এগুলা এখন জিজ্ঞেস করলে হবে না। প্যারাগ্রাফ সিলেক্ট করে ক্যারেক্টারে। আচ্ছা, এখন এটাকে আমি এখানে আনলাম, আনার পরে হালকা একটু বড় করলাম, বেশি বড় করা যাবে না, ঠিক আছে। এটা কিন্তু কাইন্ড অফ বাটনের মতো, ঠিক আছে। এরপর এখানে দিব কি, গেট স্টার্টেড। এটা কালার দিব কি, কালো হবে এবং হালকা একটু বোল্ড দিব। এখানে একটা আইকন চাইলে দিতে পারেন, ঠিক আছে। তাহলে গেট স্টার্টেড এটাকে আমি বাটনের আন্ডারে সেন্টার রাখতে হলে কি করতে হবে? বাটন সিলেক্ট করতে হবে, শিফট চেপে ধরে গেট স্টার্টেড সিলেক্ট করতে হবে, আবার বাটনে ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে অ্যালাইনমেন্ট হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার, ঠিক আছে। তো আপনি চাইলে একটা আইকন দিতে পারেন, চাইলে না দিতে পারেন, সমস্যা নেই। এই আইকনটা চাইলে আপনি ত্রিভুজ দিয়েও দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এটা নিলাম, এটাকে আমি হালকা ঘোরালাম শিফট চেপে ধরে, তারপর হচ্ছে আমি ব্ল্যাক কালার দিলাম, ব্ল্যাক কালার দেওয়ার পর এটাকে ছোট করে আমি এখানে এনে বসে দিলাম, ঠিক আছে। ব্যাস, এটা সেন্টারে দিয়ে দিলাম, দুটোটা সেট করলাম, দুটোটাকে আমি একটা পাশে নিয়ে আসলাম। ওকে, ঠিক আছে না? আচ্ছা, এখন হচ্ছে আমার আর কি বাকি আছে, শুধু ফোন নাম্বারটা আমার বাকি আছে। তাহলে আমি এখন এখানে লিখে দিব যে কন্টাক্ট নাম্বার, কালার দিব এখানে, এটা 3 নাম্বারটা সাদা, এটা আমি এই জায়গায় রাখি। অ্যালাইনমেন্ট গুলো খেয়াল করেন, অ্যালাইনমেন্ট গুলো খেয়াল করেন, সবগুলো একই অ্যালাইন্ড। তারপর একটা, আবার এই কন্টাক্ট নাম্বার এটাকে আমি ডুপ্লিকেট করে নিচে আনলাম, আনার পরে আমি এখানে একটা নাম্বার দিব, +008800111999, ঠিক আছে। এটা আমি দিলাম, দেওয়ার পর আমি এটাকে একটু বড় করে দিলাম, যেহেতু মোবাইল নাম্বার এটা একটু বড় করতে হবে, আর একটু উপরে তুলে দিলাম, ব্যাস। এবার আমি চাইলে একটা আইকন দিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। এই যে এখানে নিচে একটা কি আছে, ইউ ওয়েবসাইট, কেমন? আমি চাইলে ওটা দিতে পারেন, ওটা আপনি কিভাবে দিবেন, এই যে ফোন নাম্বার যেটা দিচ্ছেন, এই ফোন নাম্বারটাকে আপনি হুবহু ডুপ্লিকেট করে এই পাশে আনেন, নিচে নামান, কালারটা ব্ল্যাক দিবেন নাকি ফুল ব্ল্যাক দিবেন নাকি? ফুল ব্ল্যাক কয় নাম্বার? একদম এদিক দিয়ে 1 নাম্বারটা না, তো আমি এখান থেকে 3 নাম্বারটা দিলাম অথবা 2 নাম্বারটা দিলাম। দেওয়ার পরে নাম্বারটা আমি কি দেবো, www.yourwebsite.com, ঠিক আছে। এবং এটা মার্জিনের বাইরে চলে গেছে, ভিতরে আনতে হবে, বুঝে গেছে? ওকে, ব্যাস, আমার কাজ শেষ। আচ্ছা, ইউর লোগো না, আচ্ছা ইউর লোগোটা কিভাবে দিব বলেন? এটা যেহেতু লোগো, এটা একটু আপনাকে বড় করে দিতে হবে, দিতে পারেন আর কি। যেমন মনসিয়ার মিডিয়াম আছে, এটাকে আমি এক্সট্রা বোল্ড, সেমি বোল্ড, এক্সট্রা বোল্ড, এক্সট্রা বোল্ড ইতালিক করে দিলাম, একটু বড় করে। আমি অল্টার শিফট ধরে এগুলো বা শিফট ধরে কাজগুলো করতে হবে, ঠিক আছে। জাস্ট মার্জিনের এই জায়গায় এনে দিলাম, ঠিক আছে। এরপর আমি চাইলে নিচে স্লোগান হেয়ার লেখাটা দিতে পারেন, চাইলে না দিতে পারেন, সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। স্লোগান হেয়ার দেওয়ার পর আমি এটা কি করব, এটা কিন্তু লাইট হবে বা রেগুলার হবে, হ্যাঁ। লাইট করলাম, লাইট করার পরে একটু জুম করলাম, জুম করে এটাকে আমি, এই দেখেন অ্যালাইনমেন্টটা খেয়াল করতে হবে। আচ্ছা, এখন এটা কিন্তু বেশি বড় করলে আমার সুন্দর দেখাবে না, স্লোগান হেয়ার লেখাটা বড় করলে সুন্দর দেখাবে, তাহলে কি করব?
স্লোগান হেয়ারটাকে তো আমার ইউ লোগোর সাথে সমান রাখতে হবে। হ্যাঁ, মাঝখানের গ্যাপটা বাড়াতে হবে, ক্যারেক্টার গ্যাপটা বাড়াতে হবে। সিলেক্ট করবো, ক্যারেক্টারে যাব, ক্যারেক্টারে যাওয়ার পর দেখা যাচ্ছে না, একটু নিচে নামাই। এটা সিলেক্ট করব, ক্যারেক্টারে যাব, ক্যারেক্টারে যাওয়ার পর এখান থেকে আমি এই যে ভার্টিক্যাল গ্যাপ কত করলাম, 200 করছি, তাও হয় নাই। তাহলে এখন কি করব, আবার ভার্টিক্যাল গ্যাপের বাদ এদিকে আরেকটা আছে, এটাকে আমি হালকা বাড়াই দিতে পারি। ঠিক আছে, কত করলাম, 125 করলাম। ঠিক আছে, তাও হয় না। এখন আমি এটাকে আস্তে 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 এখান থেকে একটু কিবোর্ড দিয়ে বাড়িয়ে দিলাম। ঠিক আছে না, বেশ, এখন একদম পারফেক্ট। কাজ করতে হবে এরকম ভাই, একদম নিখুঁত, যাতে এটা দেখে আপনার কোনো ধরনের অ্যালাইনমেন্ট দেখেন। আমার কিন্তু কাজ শেষ। ঠিক আছে, দেখেন আপনাদের কিন্তু ডিজাইন সবভাবে পারেন, আমাদের টেক্সটের সমস্যা। দেখেন আমার কিন্তু ডিজাইন করতে সময় লাগে না, টেক্সটে গেছে কি সময়, যেটা আপনারা গুরুত্ব দেন না। অথচ এটাই হচ্ছে মেন টাইপোগ্রাফির রুলস, মেনটেন করতে হবে। এখন এগুলো বলার সুযোগ নেই, এগুলো আমাদের কাজ হয়ে গেছে, করতে হবে। একটু খেয়াল করেন, প্রথমে আমার এই যে প্যারাগ্রাফ, ঠিক আছে না, এটার কালার, এটার কালার, এটার কালার কি সেম, এবং কন্টাক্ট ইনফো এটা এবং এটা, ঠিক আছে, এই দুইটার সাইজ কি সেম। এরপর আসেন আপনার ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ঠিক না, এগুলো প্রত্যেকটাতে গ্যাপ কি, গ্যাপ সেম। গ্যাপ সেম কিভাবে করছি, একটা নিয়ে আরেকটা ডুপ্লিকেট করছি, আরেকটা কন্ট্রোল দিয়ে দিছি। ঠিক আছে, বুঝা গেছে। তো কালার সবগুলা সিমিলারিটি মেনটেন করছি, ব্ল্যাক এন্ড ইয়েলো অনলি। বুঝা গেছে। এভাবে হচ্ছে সিম্পল ভাবে কাজ করবেন এবং ফন্ট সাইজগুলো ঠিক রাখবেন, তাহলে আপনার ইনশাল্লাহ এখানে এটা আর কোনো সমস্যা হবে না। বুঝা গেছে। আচ্ছা, এরপর হচ্ছে আমার এটার প্রয়োজন, এটা আমি কেটে দিব। রুলারটা আপনি চাইলে রাখতে পারেন, চাইলে ডিলিট করে দিতে পারেন। আমি এখান থেকে হাইট গাইড দিয়ে দিলাম। অনেক সময় দেখা যায় যে আমরা ডিজাইন করার সময় বা ডিজাইন করার পর ডিজাইনের বাইরে কিছু জিনিস থেকে যায়, এক্সট্রা কিছু ক্লিক থাকে বা কিছু টেক্সট থাকে, ঠিক না, ওটা আমাদের চোখে পড়ে না। ওটা আমরা ওটা ওই ধরনের কোনো কিছু আছে কিনা সেটা আমি কিভাবে বের করব বলেন। হ্যাঁ, না জুম করে দেখা যাবে না, কন্ট্রোল এ দিবেন। আমরা যে আর্টবোর্ডের বাইরে কিছু থাকে সেটা সিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল এ দিবেন। বুঝা গেছে। যেমন ধরেন সাপোজ আপনাদের অনেকের যেটা হয়, সাপোজ এখন আমার আর্টবোর্ডে কিছু আছে, আর্টবোর্ডের বাইরে কিছু দেখতেছেন, কিন্তু আমি কন্ট্রোল এ দিই, কিন্তু আমার এটা এত বাইরে আইলো কেন, কারণ এখানে কিছু একটা আছে। কোথায় আছে দেখা দিচ্ছে, কিন্তু এই যে দেখেন এখানে একটা কি আছে, কিছু আছে, এটা আপনি ধরেন, ধরে ডিলিট করেন। ঠিক আছে, এটা থাকলে সমস্যা কি হবে জানেন, আমি যখন হ্যাঁ, বিশেষ করে আপনি যখন প্রিন্ট করতে যাবেন তখন সমস্যাটা হয়। যাই হোক, তাই এতটুকু আমার কাজ শেষ। এখন হচ্ছে আমি আপনাদেরকে সেভ করার জন্য একটা সিস্টেম দেখাই দিব, বিশেষ করে নতুন একটা আজকে সিস্টেম দেখাই দিব। এভাবে হচ্ছে আপনারা চাইবেন, যদি চান যে আপনি সাইজটা ঠিক রেখে আপনি হাই রেজুলেশনে সেভ করবেন, বুঝা গেছে, তাহলে আপনি কিভাবে করবেন। আচ্ছা, প্রথমে আমাদের সিস্টেম অনুযায়ী আমি সেভ করব কয়টা ফরম্যাটে, কিসের তিনটা এডিটেবল ফাইল হচ্ছে একটা হচ্ছে ফাইল সেভ এস এআই, ফাইল সেভ এস এআই, ঠিক আছে। আর যদি দরকার হয় আপনি ইপিএস এ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ফাইল এক্সপোর্ট এস, ব্যাকগ্রাউন্ড থাকলে জেপিজি, না থাকলে পিএনজি। ঠিক আছে, আর অবশ্যই ইউজ আর্টবোর্ড দিবেন। বুঝা গেছে, ইউজ আর্টবোর্ড দিতে হবে। তারপর হচ্ছে এক্সপোর্ট দিব, এক্সপোর্ট দেওয়ার সময় এখানে যা আছে সবগুলো কি ম্যাক্সিমাম হাই 300 করে দিব, ওকে দিব। বুঝা গেছে। এটা গেল আমার দুইটা সিস্টেমে। এখন একটা নতুন সিস্টেম আছে। অনেক সময় আমরা যখন বিভিন্ন মার্কেট প্লেসে ডিজাইনগুলো সাবমিট করব, বুঝা গেছে, আমাদের রেজুলেশনগুলো কি রাখতে হয়, হাই রাখতে হয়। অবশ্য অথবা আপনি নিজের জন্য ডিজাইন করতেছেন বা ক্লায়েন্টের জন্য করতেছেন,
আপনি দেখেন এটা সাইজটা আর্টবোর্ডের সাইজ কত নিছিলাম বলেন তো? 1280 বাই 1280। ঠিক আছে, এখন দেখেন ফাইলে গেলাম, এক্সপোর্টে গেলাম, এক্সপোর্ট সেভ ফর ওয়েবে গেলাম, সেভ ফর ওয়েব, শুধুমাত্র ওয়েবে থাকবে। কেমন? পিএনজি থাকুক বা জেপিজি থাকুক এটা কোনো বিষয় না। পিএনজি তে জেপিজি হাই হাই দিয়ে দিলাম, জেপিজি কি দিলাম? হাই দিয়ে দিলাম। এখানে সব হাই থাকবে। কোয়ালিটি আপনি 100% করে দেন। বুঝা গেছে? তারপর হচ্ছে আর কিছু চেঞ্জ করতে হবে না। এখানে নিচে একটা জিনিস খেয়াল করেন, আমার সাইজটা কত আছে? 1280 বাই 1280। আপনি এখান থেকে চাইলে এটাকে 5000 বাই 5000 করে দিতে পারেন। 5000 বাই 5000 কি করছি আমি? বাড়াই দিচ্ছি, রেজুলেশন বাড়বে ফর ওয়েব। কিন্তু আমি এখন এটা সেভ করার পর আর্টবোর্ডে গিয়ে দেখবো যে সাইজ কিন্তু 1280 বাই 1280 আছে। এডিটেবল ফাইলটা কি থাকবে? 1280 বাই থাকবে, কিন্তু আমার প্রিভিউ ফাইলটা 5000 বাই 5000 রেজুলেশনের হয়ে যাবে। বুঝা গেছে? দেখেন এখানে একটা লেখা আছে, কিন্তু একটা আছে হচ্ছে আপনার ইমেজ অরিজিনাল সাইজ, আর এটা হচ্ছে আমি কি করতেছি? সেভ করতেছি। অরিজিনাল সাইজ কিন্তু আমার আগেরটা আছে 1280 বাই 1280, আর আমি এটা করতেছি কি 5000 বাই 5000। ঠিক আছে, করে এতটুকু আর কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে সেভ দিয়ে দিব। আচ্ছা, ডেস্কটপে আসলাম। ঠিক আছে, ডেস্কটপে আসার পর আমি এখানে একটু নাম দিয়ে সেভ করতেছি, হাই। এরপরে আমি দিলাম সেভ। ঠিক আছে, ইমেজ অনলি থাকুক, সেভ থাকুক। ঠিক আছে, আচ্ছা এরপর আরেকটা সেভ করবো আমাদের জেপিজি ফরম্যাটে নাকি? আচ্ছা, এখন আর্টবোর্ডের সাইজটা দেখেন, আর্টবোর্ডের সাইজ কিন্তু আমার কত আছে? ঠিক আছে না? যেটা অরিজিনাল ছিল সেটাই থাকবে, এটা চেঞ্জ হবে না। আমি জাস্ট এটা রেখেই হচ্ছে সেভ ফর ওয়েবে গিয়ে কি করছি, রেজুলেশন বাড়ানোর জন্য 5000 বাই 5000 করে দিছি। আর রেশিওটা মেনটেন তো করতে হবে। 5000 বাই 5000 না দিলে আপনি এখানে 5000 বাই 8000 দিলে হবে? ওটা তখন চ্যাপ্টার হয়ে যাবে। আচ্ছা, এরপর আসেন ফাইলে যাব, এক্সপোর্টে যাব, এক্সপোর্ট এজে যাব। এখন হচ্ছে আগের সিস্টেম একটা করে দেখি দুইটার মধ্যে পার্থক্য কি দেখবো। এটা আমি লিখলাম জেপিজি অনলি। হ্যাঁ, জেপিজি অনলি, জেপিজি ইউজ আর্টবোর্ড দিলাম, এক্সপোর্ট দিলাম। আচ্ছা, লোকেশন তো চেঞ্জ করে নেই, এক্সপোর্ট এস জেপিজি অনলি, ইউজ আর্টবোর্ড, লোকেশন দিয়ে দিলাম ডেস্কটপ, এক্সপোর্ট। ঠিক আছে, এখান থেকে সব হাই, ম্যাক্সিমাম হাই হাই 300। ওকে ওকে, আমি এটা ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ। ঠিক আছে, আমি এডিটেবল ফাইলটা রাখতেছি নাকি? তাহলে দেখেন আমার জিনিস কয়টা? তিনটা না, দুইটা। একটা তো স্ক্রিনশট থেকে গেছে আর কি। তাহলে এটা কোনটা? প্রথমটা কোনটা? এটা কোনটা? সেভ ফর ওয়েব যেটা করছি 5005, আর এটা হচ্ছে যেটা জ্যাপি জায়গায় সেভ করছি। কেমন? আচ্ছা, প্রথমে এটা একটু দেখি, এটা কত? 3.53 MB। ঠিক আছে, এটা কত? 2.84 MB। ঠিক আছে না? কিন্তু এটার ইয়া কত দেখেন, এটার ওই ডাইমেনশন দেখেন 5000 আর এটার কত? হ্যাঁ, এমবি কম হয়েছে, কিন্তু আপনার এটার রেজুলেশন ভালো থাকবে। এটা রেজুলেশন ওটার চেয়ে ভালো থাকবে নাকি? আপনাদের কি মনে হচ্ছে? দেখা বোঝা যাচ্ছে ওখানে? আসলে ভেক্টর ফাইলে পার্থক্যটা বোঝা যায় না, কারণ ভেক্টরে কিন্তু সবকিছু হাই রেজুলেশন। কিন্তু আমাদের এটা করতে হয় কখন? আমি এটা সিস্টেমটা দেখাই দিছি কেন, আমরা যখন স্টক মার্কেটে সাবমিট করব, যেমন বিশেষ করে আমরা পিক বেস্টে, তখন কিন্তু এই কাজটা আমাদেরকে করতে হবে। বুঝা গেছে? তখন আমাদেরকে এই কাজটা পিক বেস্টে করতে হবে। আপনারা পার্থক্য দেখতেছেন কিনা আমি জানি না, আমার কিন্তু হালকা হালকা পার্থক্য মনে হচ্ছে। আমার পার্থক্যটা মনে হচ্ছে কোন দিকে জানেন? আমার পার্থক্যটা মনে হচ্ছে কালারে, কালারে। হ্যাঁ, আমার একটু কালারে চেঞ্জ মনে হচ্ছে, পার্থক্যটা মনে হচ্ছে। যেমন এখানে আমার ওয়েবসাইটের যে লেখাটা, এটা কিন্তু হালকা একটু লাইট হয়ে আছে, এখানে হালকা একটু ব্রাইট হয়ে আছে। ঠিক আছে,
আচ্ছা, যেটা বেটার মনে হয় আপনি সেটা নিয়ে কাজ করেন, কিন্তু ওই সিস্টেমটা জানা রাখবেন, কারণ এটা অনেক মার্কেট প্লেসে সাবমিট করতে গেলে আমাদের লাগবে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এভাবে হচ্ছে আপনারা সবসময় একটা পোস্টার ডিজাইনের কনসেপ্ট নেবেন। একটা ডিজাইন দেখে ওখান থেকে আপনি একটু চেঞ্জ করে দিবেন, কালার চেঞ্জ করতে পারেন, টেক্সট গুলো হুবহু ওটার মতো করবেন। বুঝা গেছে?